আর মাত্র 2 মাস পর গ্যালাক্সি S26 সিরিজ লঞ্চ হতে চলেছে। লিক এবং রিমোট দেখে মনে হচ্ছে স্যামসাং এবার ভিন্নভাবে খেলতে যাচ্ছে। কিছু জিনিস আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে, আবার কিছু জিনিস দেখে মনে হবে স্যামসাং এর এটা করা একদমই ঠিক হবে না। যেমন স্যামসাং নাকি এবার অ্যাপলকে সরাসরি কপি করতে চলেছে। এই ভিডিওতে সবকিছু জানাবো। সবার আগে ডিজাইন নিয়ে কথা বলতে চাই। গ্যালাক্সি S26 সিরিজে বরাবরের মতো 3টা মডেলই থাকবে, গ্যালাক্সি S26, S26 প্লাস এবং S26 আলট্রা। প্রথমের দিকে কিছু লিকস এবং রিউমার থেকে জানা যাচ্ছিল গ্যালাক্সি S26 সিরিজের প্লাস ভেরিয়েন্টটা আসবে না, প্লাস ভেরিয়েন্টের পরিবর্তে গ্যালাক্সি S26H আসবে। কিন্তু স্যামসাং এমনটা করবে না, কারণ এইচ ভেরিয়েন্টের সেলস অনেক কম, যার ফলে প্লাস ভেরিয়েন্টটাই আসবে। তবে এবারে ডিজাইনে স্যামসাং অনেক বড় পরিবর্তন আনতে যাচ্ছে, এটা আপনি প্রথম দেখাতেই নোটিস করবেন। গ্যালাক্সি S25 সিরিজের ক্যামেরাগুলোকে আলাদা রিং এর মধ্যে প্লেস করা হয়েছিল, তবে গ্যালাক্সি S26 সিরিজে এই ব্যাপারটা আর থাকছে না। গ্যালাক্সি S26 সিরিজের ক্যামেরাগুলোকে আলাদা বারের উপর প্লেস করা হবে। স্পেসিফিকলি যদি বলি, গ্যালাক্সি Z Fold 7 এর ক্যামেরা লেআউট আমরা গ্যালাক্সি S26 সিরিজে দেখতে পাবো। পার্সোনালি আমি বলবো এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা বা এই ডিজাইন প্যাটার্নটা আমার কাছে ডেফিনেটলি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্যামসাং তাদের আলট্রা সিরিজের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্রেক করতে চাইছে, তারা ডিফারেন্ট লুকের দিকে যাওয়ার ট্রাই করতেছে। এনিওয়ে, গ্যালাক্সি S26 সিরিজ, স্পেসিফিকলি গ্যালাক্সি S26 আলট্রার কর্নারগুলো আরো রাউন্ড করা হবে, ডিসপ্লে আরো ফ্ল্যাট হবে। এখন মোস্ট অফ দ্য ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে, গ্যালাক্সি S26 সিরিজেও আমরা ফ্ল্যাট ডিসপ্লে দেখতে চলেছি। এবার আসি কালার ভেরিয়েন্টে। প্রতি বছর এস সিরিজে নতুন নতুন কালার অপশন আসে, তবে বিভিন্ন লিকস এবং রিউমার থেকে জানা যাচ্ছে অ্যাপলের অরেঞ্জ কালারের আইডেন্টিক্যাল একটা শেড নাকি S26 আলট্রাতে আসতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা একদমই খারাপ শোনাচ্ছে। স্যামসাং এর মতো ব্র্যান্ড অ্যাপলকে সরাসরি কপি করবে, এটা আসলে মেনে নেওয়া কঠিন। তবে আমার যতটুকু মনে হয় স্যামসাং এমনটা করবে না। আর যদি স্যামসাং এমনটা করে তাহলে কি হতে পারে বুঝতেই পারছেন। রিভিউয়াররা থেকে শুরু করে অ্যাপল লাভার অলমোস্ট সবাই স্যামসাংকে ট্রোল করবে, ক্রিটিসাইজ করবে। যাই হোক, গ্যালাক্সি S26 আলট্রায় 6.9 ইঞ্চের ডিসপ্লে থাকবে। লাস্ট ইয়ার থেকে এবারে আমরা ডিসপ্লে সাইজে সেরকম ডিফারেন্স দেখতে পাবো না, ডিসপ্লে সাইজ একদম সেম। S26 প্লাসে 6.7 ইঞ্চের ডিসপ্লে থাকবে, আর S26 এ 6.3 ইঞ্চের ডিসপ্লে থাকবে। স্যামসাং এর ডিসপ্লে বরাবরই বেস্ট। লাস্ট ইয়ার থেকে ডেফিনেটলি এবারে স্যামসাং কালার অ্যাকুরেসি নিয়ে কাজ করবে। গতবারের থেকে এবারে ডিসপ্লের বেজেলস আরো থিন হবে, ডিসপ্লে আরো বেশি ব্রাইটার হবে। এগুলো প্রতি বছরই আপগ্রেড করা হয়, ডেফিনেটলি এই বছরও ব্যতিক্রম কিছু হবে না। তবে মজার ব্যাপার হলো গ্যালাক্সি S26 সিরিজের ডিসপ্লেতে আমরা প্রাইভেসি সাপোর্ট পেতে চলেছি। বেসিক্যালি আমরা আমাদের স্মার্টফোনে এক ধরনের প্রাইভেসি স্ক্রিন প্রোটেক্টর লাগাই। এটা লাগানোর ফলে যে স্মার্টফোন ইউজ করছে সে কিন্তু খুবই ভালোভাবে দেখতে পারে ডিসপ্লেতে কি কি হচ্ছে, কিন্তু যখন কেউ সাইড থেকে দেখে সেই কিন্তু ডিসপ্লেটা একদমই ব্ল্যাক দেখতে পায়। এই ফিচারটা আমরা গ্যালাক্সি S26 সিরিজে একদম ইনবিল্ড পেতে চলেছি। সত্যি সত্যি যদি এই ফিচারটা গ্যালাক্সি S26 সিরিজে আসে তাহলে কিন্তু ব্যাপারটা একদমই দারুণ হবে। এটার জন্য আমি খুবই এক্সাইটেড। স্যামসাং হার্ডওয়্যার সেকশনে এবার ডিফারেন্ট কিছু করতে চলেছে। স্যামসাং তাদের নিজস্ব চিপসেট নিয়ে কাজ করছে, যেটার নাম হলো Exynos 2600। এই চিপসেটটা 2nm এ তৈরি। স্ন্যাপড্রাগন বলেন কিংবা অ্যাপলের বায়োনিক চিপসেট বলেন, এগুলো কিন্তু 3nm এ তৈরি। এই নাম্বারটা যত কম হয় সেই প্রসেসরটা তত বেশি পাওয়ার এফিশিয়েন্ট হয়। সো বুঝতেই পারছেন Exynos 2600 স্ন্যাপড্রাগন বলেন কিংবা অ্যাপলের বায়োনিক চিপসেট বলেন, এগুলো থেকে কিন্তু বেশি পাওয়ার এফিশিয়েন্ট। তবে Exynos চিপসেটগুলোর মোস্ট কমন প্রবলেম হলো হিটিং ইস্যু। Exynos চিপসেটগুলো খুব সহজেই গরম হয়ে যায়, ওভারহিট হয়ে যায়, যার ফলে স্যামসাং এখানে স্মার্ট ওয়েতে খেলবে। শুধুমাত্র S26 এবং S26 প্লাসে Exynos 2600 আমরা দেখতে পাবো, আর আলট্রা অর্থাৎ গ্যালাক্সি S26 আলট্রা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিয়ে লঞ্চ করা হবে। সো দেখার পালা Exynos 2600 কেমন হবে, এটা থেকে প্র্যাকটিক্যাল লাইফে কিরকম পারফরমেন্স পাওয়া যায়, আদৌ কি এটা গরম হয় কিনা। লেটস টক অ্যাবাউট ক্যামেরাস। গ্যালাক্সি S26 আলট্রার রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরাটা 200 মেগাপিক্সেলের, 50+50 মেগাপিক্সেলের প্লাস 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। S26 সিরিজ, স্পেসিফিকলি গ্যালাক্সি S26 আলট্রার ক্যামেরা নিয়ে কিন্তু বরাবরই অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, সবাই বেশি এক্সাইটেড থাকে, বিশেষ করে স্যামসাং আর অ্যাপলের ফাইট দেখার জন্য। ক্যামেরায় কিন্তু স্যামসাং এবং অ্যাপল লাস্ট 2-3 বছর খুবই ভালো ফাইট করেছে, কিন্তু মাঝখানে ভিভো চলে এসেছে। ভিভো চলে এসে মার্কেটটা একদমই ঘুরিয়ে দিয়েছে। এখন স্যামসাংকে কিন্তু ক্যামেরায় একটা বড় কামব্যাক দিতে হবে যদি তারা মার্কেটটা ধরে রাখতে চায়।
এবং হোপফুলি আমরা S26 সিরিজে সেটা দেখতে পাবো। যাই হোক, লাস্ট ইয়ার S25 আলট্রায় 100x জুম পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এবারে 150x জুম থাকতে পারে অ্যাকর্ডিং টু দ্য লিকস অ্যান্ড রিউমার। যদিও 150x জুম আমাদের রিয়েল লাইফে কোনো কাজে লাগবে না, তবে যেহেতু আমরা এত টাকা খরচ করে একটা স্মার্টফোন কিনবো, সেখানে যদি ফিচার হিসেবে এটা দেওয়া হয় তাহলে কেই বা চাইবে না। যাই হোক, গ্যালাক্সি S26 আলট্রার সেলফি ক্যামেরাটা 12 মেগাপিক্সেলের হবে। লাস্ট ইয়ারও কিন্তু 12 মেগাপিক্সেলেরই ছিল, তবে এবারে আমরা ওয়াইড সেলফি নিতে পারবো। ব্যাটারি ক্যাপাসিটির কথা যদি বলি, গ্যালাক্সি S26 এবং S26 প্লাসে 4000 থেকে 4500 mAh এর ব্যাটারি থাকবে, আর গ্যালাক্সি S26 আলট্রায় 5100 mAh এর ব্যাটারি থাকবে। তবে আমার যেটা মনে হয়, স্যামসাংকে তাদের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কাজ করতে হবে, কারণ এখন মোস্ট অফ দ্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা 6000-7000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, সেখানে স্যামসাং এখনো 5100 mAh এর মধ্যে পড়ে আছে। সো ডেফিনেটলি স্যামসাংয়ের ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে হবে। তবে একটা ব্যাপার ভালো, স্যামসাং এবার ফাস্ট চার্জিং নিয়ে কাজ করছে। গ্যালাক্সি S26 আলট্রায় আমরা 60 ওয়াট থেকে 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং পেতে পারি। স্যামসাং এর এই সিরিজকে বাকি ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে একটা জিনিস আলাদা করে, সেটা হচ্ছে গ্যালাক্সি AI। এখন কিন্তু সবকিছু AI এর উপর নির্ভর হয়ে গিয়েছে। এখন সব ব্র্যান্ডগুলো AI রেসের মধ্যে নেমে পড়েছে, আর এই রেসটা কিন্তু স্যামসাংই শুরু করেছিল, এবং কম্পিটিশন থেকে স্যামসাং AI রেসে অনেক বেশি এগিয়ে আছে। তবে আশা করা যায় এই বছরও আমরা গ্যালাক্সি AI এর কিছু ঝলক দেখতে পাবো। সো এই ছিল গ্যালাক্সি S26 সিরিজ, স্পেসিফিকলি গ্যালাক্সি S26 আলট্রা। কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।